আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রাকৃতিক একটি রেমেডি উপস্থাপন করব, যেটা আপনি চাইলে নিজেই অত্যন্ত যত্ন সহকারে বীর্য রসসমূহ সক্রিয় করার জন্য, বীর্য রসসমূহ আঠালো করার জন্য, বীর্য রসসমূহ বৃদ্ধি করার জন্য, সুপার গ্লোর মতো আঠালো করার জন্য কার্যকরী এই রেমেডি নিজেই তৈরি করতে পারবেন মাত্র ১০০ টাকার ভিতরেই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সাধারণত আমরা জানি যে দ্রুত বীর্যপাত ঘটার পেছনে অন্যতম মেজর কারণ হচ্ছে বীর্য রস যদি আপনার পানির মতো লিকুইড বা পাতলা থাকে। উদাহরণস্বরূপ আপনি যদি খেয়াল করেন, একটি গ্লাস ভর্তি মধু এবং একটি গ্লাস ভর্তি পানি যদি নেন এবং টেবিলে অথবা ফ্লোরে দুটি গ্লাসে যদি ঢেলে দেন, দেখবেন যেই গ্লাসে পানি রয়েছে সেটা চতুর্দিকে তাৎক্ষণিক ছড়িয়ে যাচ্ছে। অপরদিকে মধুবর্তী যে গ্লাসটি রয়েছে সেই মধু কিন্তু চতুর্দিকে দ্রুততার সাথে ছড়াবে না, এটা জমাট বেঁধে অল্প জায়গার মাঝখানেই থাকবে। আর অন্যতম কারণ হচ্ছে মধুর ভিতরে ঘনত্ব খুব বেশি পরিমাণে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আল্লাহর ইচ্ছায় যদি আপনার বীর্য রস আঠালো এবং ঘন থাকে, তখন আপনি দীর্ঘ সময় পর্যন্ত সহবাসে সময় পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য পুরুষের বীর্য রস আঠালো, ঘন এবং বীর্য রসের উপস্থিতি সক্রিয় থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রজনন সক্ষমতা বৃদ্ধির জন্য একজন পুরুষের বীর্যরস সক্রিয় থাকা এবং বীর্যরসের পরিমাণ, স্পাম কোয়ালিটি এবং কোয়ান্টিটি অবশ্যই যথেষ্ট পরিমাণে ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে চলুন এই রেমেডিটি তৈরি করার জন্য যে ভেষজগুলো আপনার লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে শতমূল। শতমূল সম্পর্কে আমরা সকলেই জানি, প্রাচীন ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে শত শত বছর ধরে শতমূল ব্যবহার হয়ে আসতেছে ইউরিনারি ব্লাডার, মূত্রতন্ত্র ডেভেলপ করার জন্য, পুরুষের বীর্যরস আঠালো করার জন্য, ঘন করার জন্য, বীর্যরসের সক্রিয়তার মাত্রা ডেভেলপ করার জন্য। অপরদিকে এই শতমূলের পাশাপাশি আপনার লাগবে তেঁতুল বীজের চূর্ণ। প্রিয় বন্ধুরা আমার, আমরা তেঁতুল খাওয়ার পরে যে বিচিটা হয়, এই বীজের যে চূর্ণটা হয়, উপরে লাল খোসা ফেলে দিয়ে, লাল আবরণ ফেলে দিয়ে ভিতরে যে সাদা শ্বাসটা রয়েছে, এটাই কিন্তু বীর্যরস আঠালো এবং ঘন করার জন্য কার্যকর ভূমিকা রেখে থাকে। পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে, ঘন ঘন প্রস্রাবের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও এই তেঁতুল বীজের জন্য অত্যন্ত ভালো কার্যকর ভূমিকা রেখে থাকে। তো এই দুইটি উপাদান আপনি সমান অনুপাতে নিবেন, অর্থাৎ ১০০ গ্রাম ১০০ গ্রাম অথবা ২০০ গ্রাম ২০০ গ্রাম সমান অনুপাতে একসাথে নিয়ে এগুলোকে ভালো করে ঘি দিয়ে ভাজতে হবে। লালচে কালার আসার আগ পর্যন্ত ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, ঘি দিয়ে ভাজার অন্যতম কারণ হচ্ছে এটার কার্যকারিতা, ইফেক্টিভিটি যত দ্রুত প্রকাশ পায়, সেজন্য ঘি দিয়ে ভাজাটা অত্যন্ত জরুরি। ঘি দিয়ে ভাজার পর আপনি চুলা থেকে নামিয়ে নিবেন, কাচের জার বা বয়মের মাঝখানে এটা সংরক্ষণ করে রাখবেন এবং প্রত্যেকদিন রাতের বেলা এবং সকালবেলা খাবার গ্রহণের আধা ঘন্টা পরে ১ গ্লাস কুসুম গরম দুধ অথবা ১ কাপ কুসুম গরম দুধের মাঝখানে ২ চা চামচ পরিমাণ অথবা ৩ চা চামচ পরিমাণ পাউডার একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়মিতভাবে কন্টিনিউ পান করুন। ইনশাআল্লাহ এভাবে আপনি ১ মাস, ১.৫ মাস কিংবা আরো বেশি সময় পর্যন্ত খেতে পারেন। যত বেশি খাবেন ততই আপনার বীর্যরসের সক্রিয়তা বাড়বে, স্পামের উপস্থিতি বাড়বে, বীর্যরস আঠালো এবং ঘন হবে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা আমার, প্রচলিত দ্রুত বীর্যপাত বন্ধের বিভিন্ন ধরনের ওয়ান টাইম ঔষধ ব্যবহার করার চাইতে এই পদ্ধতিটি আপনার জন্য অত্যন্ত নিরাপদ। অনেকের কাছে এটি কিন্তু ঝামেলাযুক্ত মনে হয়। আমি আপনাদেরকে এরকম ভালো পরামর্শ দেওয়ার পরে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলে থাকেন, স্যার এটা আসলে ঝামেলাযুক্ত মনে হয়, আপনি নিজে কিছু তৈরি করে দেন। তো এরকমটা যারা চাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে আমাদের মাজুনের শিফা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। মাজুনের শিফা একটি অলরাউন্ডার প্রোডাক্ট, যেটা বীর্যরসের পরিমাণ বৃদ্ধি, বীর্যরসের সক্রিয়তা বৃদ্ধি, বীর্যরস আঠালো ঘন করার পাশাপাশি ইডি ফাংশন অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রেও দারুণ কাজ করে থাকে। পুরুষাঙ্গ শক্ত, মজবুত এবং দৃঢ় রাখা, পেনিসের প্যানেল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ানো, সেক্স হরমোনের পরিমাণ বাড়ানো, টেস্টোস্টেরন লেভেল ডেভেলপ করা ইত্যাদি ফাংশনে এটা ব্যাপকভাবে কার্যকর ভূমিকা রেখে থাকে। তো অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহপূর্বক সরাসরি ফোন না দিয়ে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান সমস্যাগুলো সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাইদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।